সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং ওই জিমেল অ্যাকাউন্টে আপনারা যারা ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন, আপনাদের ওই জিমেল অ্যাকাউন্টটি অনেক ক্ষেত্রে হ্যাক হয়ে যেতে পারে হ্যাকারদের কবলে। এই হ্যাক হয়ে যাওয়া থেকে জিমেল অ্যাকাউন্টটি 100% সুরক্ষিত রাখার জন্য কয়েকটি অপশন রয়েছে। মাত্র 2টি সেটিংস যদি করে রাখতে পারেন তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি 100% সুরক্ষিত থাকবে। আমি অন্ততপক্ষে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো বন্ধুরা, কি সেই 2টি সেটিংস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সেই 2টি সেটিংস সম্পর্কে। যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ধরনের নিত্য কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে হচ্ছি। তো দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেই 2টি সেটিংস সম্পর্কে। চলুন চলে যাওয়া যাক মনিটরের স্ক্রিনে। প্রথমে আমরা ওই জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেব এবং ওই জিমেল অ্যাকাউন্টের ডান কোণার নামের প্রথম অক্ষরের আইকনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করি, তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে নামি এখানে ইউ হ্যাভ সিকিউরিটি টিপস যে অপশনটি আছে এই অপশনটিতে একটি ক্লিক করি, তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে নামার পর আমরা এখানে সাইন ইন অ্যান্ড রিকভারি অপশন দেখতে পাবো। এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফোন নাম্বারের একটি অপশন রয়েছে। এই ফোন নাম্বারের অপশন বরাবর অ্যাড বাটনে আমরা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশন চলে আসবে। দেখেন বন্ধুরা, এই সাইন ইন এন্ড রিকভারি, এখানে আমাদের একটি জিমেলের পাসওয়ার্ড চাইছে। ওই জিমেলের পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেব। আমি এখানে ওই জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে ডোন্ট সেভ বাটনে ক্লিক করি, আমরা পাসওয়ার্ডটি ডোন্ট সেভ করি। এরপর আমাদেরকে এখানে একটি ফোন নাম্বার চাইছে, আমাদেরকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, ঠিক যে ফোন নাম্বারে আমরা ভেরিফিকেশন করব। তার আগে পাশের ড্রপ ডাউন থেকে আমরা দেশ সিলেক্ট করব। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এবার আমাদের এই বক্সে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে, ঠিক যে ফোন নাম্বারটিতে আমরা ভেরিফিকেশন করে নেব। আমি এখানে একটি ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি। ফোন নাম্বার টাইপ করার পর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কনফার্ম হওয়ার জন্য বলতেছে যে এই নাম্বারটি সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে এই নাম্বারে একটি মেসেজ যাবে, অর্থাৎ 6 ডিজিটের একটি কোড নাম্বার যাবে। যদি সঠিক মনে হয় তাহলে আমাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে যাবে এবং জিমেল কর্তৃপক্ষ 6 ডিজিটের একটি কোড নাম্বার প্রদান করবে। ওই কোড নাম্বারটি আমাদেরকে এইখানে প্রবেশ করাতে হবে। এখন আমরা মোবাইল চেক করে দেখি আমাদের মোবাইলে সেই মেসেজটি আসছে কিনা। হ্যাঁ, আমাদের মেসেজটি এসে গেছে। এখন আমরা মেসেজটির ওটিপি কোড নাম্বারটি এখানে টাইপ করে দেব। ওটিপি কোড নাম্বারটি টাইপ করার পর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের এই নেক্সট বাটনে ক্লিক করার পর এটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে এই জিমেল অ্যাকাউন্টের সাথে। এখন থেকে হ্যাকাররা হ্যাকিং করে নিতে পারবে না। হ্যাকিং করে নিতে চাইলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। এখন আমরা এখানে ডান বাটনে ক্লিক করে ডান করে দেব। আমরা ডান করে দিলাম। এরপর আরেকটি সেটিং যেটা আছে সেটা হচ্ছে কি রিকভারি ইমেল। এখানে বন্ধুরা দেখেন ফোন নাম্বারের পরে একটি রিকভারি ইমেল একটা অপশন রয়েছে। ঠিক একই সেম ধাপে সেম নিয়মে আপনারা
জিমেল অ্যাকাউন্ট অথবা যে কোনো একটি ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। আমার এখানে আগে থেকে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। যদি আপনাদের অ্যাড করা না থাকে তাহলে ফার্স্টে অ্যাড বাটনে ক্লিক করে একই নিয়মে অ্যাড করে নেবেন। আর যদি আগে থেকে যদি জিমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে ওইটাকে যদি পরিবর্তন করতে চান ফার্স্টের এডিট বাটনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। বন্ধুরা এইভাবে করে এই যে এখন আমার এখানে দেখেন টু ভেরিফিকেশন মেথড অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ একটি ফোন নাম্বার এবং একটি জিমেল অ্যাকাউন্ট। এই দুটি যদি অ্যাড করা থাকে তাহলে হ্যাকার কখনো আপনার এই জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। সুপ্রিয় দর্শক, দেখলেন যে দুটি সেটিংস সম্পর্কে। এই দুটি সেটিংস যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টে করে রাখতে পারেন তাহলে আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটি কখনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে না। হ্যাকার যদি হ্যাক করতে চায় তাহলে এই মোবাইল নাম্বারে অথবা জিমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে। যতক্ষণ পর্যন্ত হ্যাকার এই ভেরিফিকেশন কোড নাম্বার না পাবে ততক্ষণ পর্যন্ত আপনার জিমেলটি তারা নিয়ন্ত্রণে নিতে পারবে না। ঠিক এইভাবে করে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি 100% সুরক্ষিত রাখতে পারেন। তো বন্ধুরা, আগামীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।